ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে শাহবাগ চত্বর। গতকালকে রাতে বাংলাদেশে যখন শরীফ ওসমান বিন হাদির মৃত্যু সংবাদটি পৌঁছায়, ঠিক তখনই বিক্ষোভে ফেটে পড়ে রাজধানী সহ পুরো পুরো বাংলাদেশ। এবং আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন অংশে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ ছাত্র জনতা এবং এবং তাদের কণ্ঠে ছিল প্রতিবাদী স্লোগান, তাদের কণ্ঠে ছিল আগ্রাসী স্লোগান। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছে এবং আগামীকালকে দুপুর 2টায় অর্থাৎ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং প্রধান উপদেষ্টা থেকে কিন্তু এমনটি বলা হয়েছে যে আগামীকালকে দুপুর 2টায় শহীদ হাদির জানাজার সময় রয়েছে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে নামাজে জানাজা বেলা 2:30টায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেটি পরিবর্তন করে দুপুর 2টায় আনা হয়েছে। শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নেবেন তারা কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন করতে পারবেন না বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, প্রধান উপদেষ্টার মিডিয়া উইং থেকে এমনটি জানানো হয়েছে গণমাধ্যমকে। এবং একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সংসদ ভবন এবং আর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো কিন্তু সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে। এদিকে শরীফ ওসমান হাদিকে আজকে সিঙ্গাপুর সময় ঠিক সিঙ্গাপুর সময় 4:03 আসলে শরীফ ওসমান বিন হাদির মরদেহ উড়োজাহাজে ওঠানো হয় এবং তারপরে বাংলাদেশ বিমানের BG-585 উড়োজাহাজটি সন্ধ্যা 6টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সকল ধরনের প্রসিডিউর শেষ করে হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রবেশ করে এবং সেখানে হিমাগারে রাখা হয়। এবং ধারণা করা হচ্ছে যে শহীদ ওসমান হাদিকে রাখা হবে, কবর দেওয়া হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হবে, যেহেতু তিনি সবসময় ভারতীয় আগ্রাসন বিরোধী ছিলেন, আওয়ামী আগ্রাসন বিরোধী ছিলেন। সেই সম্ভাবনা আসলে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মরদেহর পাশে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি শাহবাগ থেকে। গতকালকে রাতে মৃত্যু সংবাদ পাওয়ার পরে, শহীদ ওসমান হাদির মৃত্যু সংবাদ পাওয়ার পরে উত্তালে ফেটে পড়ে শাহবাগ চত্বর। স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর এবং গতকালকে বেশ কয়েক জায়গায় নজিরবিহীন বিক্ষোভও কিন্তু আমরা দেখেছি ঢাকাতে এবং বেশ দুটি মিডিয়া হাউস অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টারকে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুড়িয়ে দিয়েছে এবং তারপর ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ডেইলি স্টারের ভবনের উপরে 30 থেকে 35 জনের মতো সংবাদকর্মী এবং ওখানে যারা দায়িত্ব পালন করছিলেন তারা কিন্তু আটকা পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের বিশেষ ক্রেন দিয়ে তাদেরকে নামিয়ে আনা হয় এবং আজকে কিছুক্ষণ আগে এই শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকায় আসে এবং তারপর তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয় এবং সেখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ছিলেন, রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মীরা ছিলেন এবং তারা আসলে যে এই যে বিপ্লবী হাদি চলে যাওয়ার তারা আসলে এটা কোনোভাবেই তারা মানতে পারছে না। এবং এখন পর্যন্ত আসলে যেটি বলা যাচ্ছে যে শাহবাগের যে মানুষের যে বিক্ষোভের যে জটলাটি ছিল সেটি কিন্তু আসলে কিছুটা কমলেও এখনো কিন্তু আসলে প্রতিবাদী স্লোগান চলছে শাহবাগ চত্বরে। এবং যারা বলছেন যে আমি আজকে সারাদিন এখানে সংবাদ সংগ্রহ করেছি, বিমানবন্দরের সংবাদ সংগ্রহ করেছি, আজকে কিন্তু তার সবাই বলছে যে এক হাদিকে হত্যা করে হাদির কণ্ঠস্বর কখনোই রোধ করা যাবে না। তারা কিন্তু এমনটি বলছেন এবং তারা বলছেন যে শহীদ হাদির যে আকাঙ্ক্ষা ইচ্ছাগুলো রেখে গিয়েছিল সেগুলো কিন্তু ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ এবং জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব
নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু আসলে ধারণ করবেন। দর্শক, সরাসরি আমি জাতীয় অর্থনীতি ডিজিটাল থেকে, শাহবাগ থেকে, সংযুক্ত থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার আসলে সর্বশেষ কি অবস্থা। আজকে শুক্রবার ছিল, জুমাবার ছিল, এবং এবং এখানে যারা গতকালকে রাত থেকে যারা বিক্ষোভ করেছেন, গতকালকে রাত থেকে যারা স্লোগান দিয়েছিলেন তারা কিন্তু এখানে ছিলেন রাত গড়িয়ে ভোর গড়িয়ে সকাল গড়িয়ে দুপুর, অর্থাৎ জুমার যে নামাজটি ছিল, পবিত্র জুমাবারের যে জুমার নামাজটি ছিল, তারা কিন্তু আজকে এই শাহবাগ চত্বরে আদায় করেছেন। এবং তারপরে কিন্তু যতই কিন্তু আসলে বেলা গড়িয়েছে, যতই কিন্তু আসলে সময় যাচ্ছিল, ততই কিন্তু বিভিন্ন দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দিক থেকে কিন্তু শাহবাগ চত্বরে এসেছে। শহীদ হাদির হত্যার প্রতিবাদে কিন্তু তারা শাহবাগ চত্বরে এসেছে এবং তারা বলছে যে বিপ্লবীরা আসলে কখনো মরে না, বিপ্লবীদের বিপ্লবীদের, এই বাংলাদেশ শহীদ হাদিদের তারা কখনো মরে না। এবং তার পরিবার থেকে আমরা একটি জিনিস তথ্য নিশ্চিত হতে পেরেছি যে আগামীকালকে নামাজে জানাজার পর তার মরদেহটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হতে পারে, এমনটিও কিন্তু আমরা ধারণা করছি। এবং আজকে যখন শহীদ হাদির মরদেহটি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন বের হয়, ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি যে তার যে মরদেহের সাথে তার আসলে পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে তারা বের হয়েছিলেন, সবাই আসলে অশ্রুসিক্ত ছিল। এবং ভিআইপি প্রোটোকলেই কিন্তু আসলে শহীদ ওসমান হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে আসা হয়। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং বিমানবন্দর থেকে শহীদ হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। দর্শক, আসলে গত সপ্তাহে আর কি সপ্তাহে শুক্রবারে শহীদ ওসমান হাদি যখন তার নির্বাচনী জনসংযোগ করার জন্য তিনি বিজয়নগরে উপস্থিত ছিলেন, ঠিক তখনই কিন্তু আসলে তার উপরে গুলি বর্ষণ করা হয় এবং সেখান থেকে তাকে আসলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে তাকে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ওখানে সেই এভার কেয়ার হাসপাতালে 48 ঘন্টার অবজারভেশন শেষে তাকে আসলে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদির যত রকমের চিকিৎসা খরচ আছে সবকিছু আসলে এই সরকার বহন করেছে। এবং এটি কিন্তু ওসমান হাদি আহত হওয়ার পর থেকে কিন্তু সরকার সবসময় এটা ডিক্লারেশন দিয়ে এসেছিল। এবং তারপর সেখান থেকে আসলে 15 ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এবং গতকালকে যখন তার অস্ত্রোপচার চলছিল আসলে তখনই সিঙ্গাপুরের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তখন আসলে সে হাদি সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং কালকে রাত 10টার কিছু সময় আগে প্রধান উপদেষ্টার কাছে ফোন দিয়ে জানানো হয় যে ওসমান হাদি শহীদ হয়ে গেছেন যে জুলাই। তারপরে কিন্তু আসলে এই শহীদ ওসমান হাদির এই যে মৃত্যু সংবাদটি শোনার পরে পুরো বিক্ষোভে ফেটে উঠে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ হয়ে উঠেছে। এবং গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা আসলে সমাবেশ করেছে। ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলনে বলেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ। তারা জুলাইয়ের যে শাহবাগের যে জুলাই স্তম্ভটি রয়েছে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। এবং সেখানে সেই মিছিলে ছিলেন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফি ছিলেন সেই বিক্ষোভ মিছিলে। এবং তারপর আসলে ইনকিলাব মঞ্চ থেকে আসলে বিভিন্ন কর্মসূচি আসলে গ্রহণ, যেহেতু হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, তিনি ইনকিলাব মঞ্চ থেকেই তিনি আসলে তার যে নির্বাচনী যে কাজগুলো, তার যে নির্বাচনী যে ভাবনা, আগামী যেহেতু 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের যে তার যে একটি ইশতেহার ছিল সেই ইশতেহার মতো তিনি আসলে কাজ করেছেন। এবং তিনি আসলে সব সময় ফজরের আজানের পর তিনি যে এক ধরনের বলতে গেলে যে সাদামাটা যিনি প্রচারণা তিনি সেটাই করেছিলেন। এবং তার যে প্রচারণাগুলো হতো আমরা সব সময় দেখেছি তার প্রচারণায় তিনি সবসময় ঐতিহ্যের একটা ছাপ রাখতেন। বাতাসা
তারপর বিভিন্ন বিভিন্ন রকমের ঐতিহ্যের একটা ছাপ রাখতেন। তিনি কখনো লুঙ্গি পরে, কখনো ট্রাউজার পরে তিনি নির্বাচনী প্রচারণা করতেন। তো দর্শক, আসলে এই বিষয়গুলি আসলে সবাইকে কাঁদিয়েছে, পুরো দেশবাসীকে কাঁদিয়েছে। শহীদ ওসমান হাদির জন্য 18 কোটি বাঙালি দোয়া করেছিলেন, অথবা সেই 18 কোটি বাঙালি দোয়া এবং পিছনে ফেলে এবং সকল চিকিৎসকদের চিকিৎসা সেবা ব্যর্থ করে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন শহীদ ওসমান বিন হাদি। তিনি এখন আকাশের তারা হয়ে, আকাশের নক্ষত্র হয়ে তিনি এখন আকাশের নক্ষত্র হয়ে তিনি আমাদের মাঝে রয়েছেন। এবং এখানে যারা ইনকিলাব মঞ্চ তার সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু আসলে বলছেন যে এক ওসমান হাদিকে দমিয়ে রাখলেও কিন্তু লক্ষ কোটি ওসমান হাদি তৈরি হয়েছে এই জুলাই আন্দোলনের পর। তিনি ওসমান হাদি সবসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, আওয়ামী লীগের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন। তিনি কখনোই চাননি যে এই দেশটি অন্য কারো হাতে চলে যাক, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেহাত হোক। তিনি কিন্তু এটি কখনোই চাননি এবং তিনি সবসময় ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দর্শক, সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে জাতীয় অর্থনীতির ডিজিটালে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। এবং সেইখানে আসলে আগামীকালকে দুপুর 2টায় অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে আগামীকালকে দুপুর 2টায় মানিক মিয়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে সবাই ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন। আসলে এখানে শহীদ ওসমান হাদির মৃত্যুটি আসলে ধর্মপ্রাণ মুসল্লি সবার জন্য, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আসলে সবার জন্যই কিন্তু তার বিবেকে নাড়া দিয়ে দিয়েছে। এবং আমরা এটিও দেখেছি যে তার পরিবারের যে গাড়িটি রয়েছে সেটি যখন ওসমান হাদির মরদেহ যখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দিকে যখন তার মরদেহকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন রওনা করে, তখন তার পরিবারের সদস্যদের দেখলাম তারা সবাই আসলে কান্নায় ভেঙে পড়েছেন। এবং দর্শক, তারপর আসলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারপর শাহবাগে এসেছেন এবং গতকালকে ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস ফরাদ, তারাও কিন্তু আসলে এখানে এসেছেন। তারাও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ তুলেছেন। এবং সবাই কিন্তু আসলে শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের আসলে বিচার দাবি করছেন। দর্শক, এখন পর্যন্ত আসলে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু আসলে এখানে শাহবাগে এতক্ষণ যেই যারা বিক্ষোভকারী ছিল তারা কিন্তু সংখ্যায় কমে গেছে। এবং তারপরও কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং আগামীকালকে দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজ জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ধারণা করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তো শাহবাগ চত্বর থেকে জাতীয় অর্থনীতি ডিজিটালে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ।